আচ্ছা, খামারি ভাইয়েরা, একটা কথা বলুন তো, মুরগির চিকিৎসার পেছনে যা খরচ হয় তা কি আপনার লাভের টাকাটাই খেয়ে নিচ্ছে? দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু মাস শেষে দেখছেন লাভের বড় অংশটাই চলে যাচ্ছে ওষুধের খরচে। এমনটা কি হচ্ছে আপনার সাথে? দুটো পয়সা লাভ করার আশায় খামার শুরু করেছিলেন, কিন্তু এখন মুরগির ঘন ঘন অসুস্থতা আর মৃত্যুর চিন্তায় রাতের ঘুমটাই চলে গেছে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার খামারের মুরগিগুলো সব সুস্থ সবল হয়ে ঘুরে বেড়াচ্ছে, মনের আনন্দে খাচ্ছে, আর তরতর করে তাদের ওজন বাড়ছে। কোনো দামি ওষুধ বা অ্যান্টিবায়োটিকের চিন্তাই মাথায় নেই। শুনতে অবিশ্বাস্য লাগছে? মোটেও না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন এক পদ্ধতির কথা বলবো যেখানে বাড়তি কোনো খরচ ছাড়াই আপনার রান্নাঘরের মাত্র দুটি সাধারণ জিনিস, রসুন আর হলুদ, ব্যবহার করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলা যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই দুটি উপাদান আপনার খামারের চিত্রটাই পাল্টে দিতে পারে। সেকশন 1, কেন প্রাকৃতিক উপায় এতটা কার্যকর? আমার অনেক খামারি ভাই একটি সাধারণ ভুলের চক্রে আটকে যান। মুরগি একটু ঝিমাতে শুরু করলেই বা পায়খানার রং একটু বদলালেই ছুটে যান ওষুধের দোকানে, একটার পর একটা অ্যান্টিবায়োটিক খাওয়াতে থাকেন। কিন্তু আপনি কি জানেন, এতে ভালোর চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে? প্রথমত, এইসব দামি ওষুধের পেছনে আপনার লাভের টাকা চলে যাচ্ছে। দ্বিতীয়ত, যখন তখন অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে মুরগির শরীরের বন্ধু ব্যাকটেরিয়াগুলো মরে যায়, যা তাদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। সাময়িকভাবে মুরগি হয়তো সুস্থ হয়, কিন্তু কিছুদিন পরেই আবার নতুন কোনো রোগে পড়ে। এটা একটা শেষ না হওয়া চক্রের মতো চলতেই থাকে। এর পাশাপাশি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়া মুরগির মাংস বা ডিম আমাদের শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। তাই দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রাকৃতিক পদ্ধতির দিকে নজর দেওয়া খুব জরুরি। প্রাকৃতিক উপাদান মুরগির অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলে, যার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। আর সবচেয়ে বড় কথা, এর জন্য বাড়তি খরচেরও প্রয়োজন নেই। আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে এমন দুটি শক্তিশালী জিনিস যা আপনার খামারের জন্য দারুণ সুরক্ষা কবচ তৈরি করতে পারে। চলুন আজ সেই দুটি উপাদান, রসুন আর হলুদ, নিয়ে বিস্তারিত কথা বলা যাক। সেকশন 2, প্রাকৃতিক শক্তি 1, রসুন। আমাদের রান্নাঘরের খুব সাধারণ একটি জিনিস হলো রসুন, কিন্তু মুরগির জন্য যে এটা কতটা কার্যকর তা জানলে আপনি অবাক হবেন। রসুনকে বলা হয় প্রকৃতির অ্যান্টিবায়োটিক। এর মধ্যে থাকা অ্যালিসিন নামের যৌগটি জীবাণু এবং ভাইরাসের বিরুদ্ধে দারুণ কাজ করে। রসুনের উপকারিতা: 1, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রসুন মুরগির অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। আবহাওয়ার পরিবর্তনে হওয়া সাধারণ সর্দি কাশি বা শ্বাসকষ্টের মতো সমস্যা তখন সহজে কাবু করতে পারে না। 2, শ্বাসতন্ত্রকে চাঙ্গা রাখে। মুরগির ঠান্ডা লাগা বা করাইজা রোগের ক্ষেত্রে রসুন অত্যন্ত কার্যকর। এর ঝাঁঝালো উপাদান শ্বাসতন্ত্রের সংক্রমণ কমাতে সাহায্য করে। 3, কৃমি নিয়ন্ত্রণে রাখে। রসুন প্রাকৃতিক কৃমিনাশক। খাবারের সাথে নিয়মিত রসুন দিলে কৃমির ঝুঁকি অনেক কমে যায়, যা সঠিক বৃদ্ধিতে সহায়তা করে। 4, হজম শক্তি বাড়িয়ে ওজন বাড়ায়। রসুন মুরগির হজম শক্তি উন্নত করে এবং খাবারের রুচি বাড়ায়, ফলে ওজনও দ্রুত বাড়ে। কিভাবে রসুন ব্যবহার করবেন? পানির সাথে 1 লিটার পানিতে 5 থেকে 6 কোয়া মাঝারি আকারের রসুন থেতো করে মিশিয়ে দিন। মিশ্রণটি 8-10 ঘন্টা রেখে দিন। এরপর পানিটা ছেঁকে মুরগিকে দিন। সপ্তাহে 2 থেকে 3 দিন দিলেই যথেষ্ট। খাবারের সাথে প্রতি কেজি খাবারের জন্য 2-3 কোয়া রসুন বাটা মেশান। তবে খাবার যেন বেশিক্ষণ ফেলে রাখা না হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন। সতর্কতা: প্রাকৃতিক হলেও কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। বিশেষ করে ছোট বাচ্চা বা 1 মাসের কম বয়সী মুরগিকে রসুন দেওয়ার সময় পরিমাণ কমিয়ে দিন। 1 লিটার পানিতে মাত্র 1-2 কোয়া রসুন। অতিরিক্ত রসুন হজমে সমস্যা করতে পারে। সেকশন 3, প্রাকৃতিক শক্তি 2, হলুদ। আমাদের দ্বিতীয় জাদুকরী উপাদান হলো হলুদ। যুগ যুগ ধরে হলুদ তার ঔষধি গুণের জন্য বিখ্যাত। মুরগির খামারে এর সঠিক ব্যবহার সত্যিই চমৎকার ফল দেয়। হলুদের মধ্যে থাকা কারকিউমিন উপাদানটি এটিকে শক্তিশালী প্রাকৃতিক সম্পদে পরিণত করেছে। হলুদের উপকারিতা: 1, প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। মুরগিরা মারামারি করে বা কেটে ছড়ে গেলে সেখানে হলুদের প্রলেপ লাগালে ক্ষত দ্রুত শুকায় এবং সংক্রমণ রোধ হয়। 2, লিভারকে সুস্থ রাখে। হলুদ মুরগির হজম সহায়তা করে এবং লিভারকে সুস্থ রাখে। এটি শরীর থেকে টক্সিন বের করতেও সাহায্য করে। 3, রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে। কিছু ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে হলুদ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 4, ওজন বৃদ্ধিতে সহায়ক। হজম প্রক্রিয়াকে উন্নত করে পুষ্টি গ্রহণ বাড়ায়, ফলে ওজনও ভালো আসে। কিভাবে হলুদ ব্যবহার করবেন? পানির সাথে
1 লিটার পানিতে আধা চা চামচ হলুদের গুঁড়ো মিশান। সপ্তাহে 2 থেকে 3 দিন দিন। খাবারের সাথে প্রতি কেজি খাবারে 1 চা চামচ হলুদের গুঁড়ো মেশাতে পারেন। সতর্কতা, ভেজাল হলুদ ব্যবহার করবেন না। হলুদ জীবাণুনাশক হলেও এটি পানিকে সম্পূর্ণ বিশুদ্ধ করতে পারে না, তাই পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে। সেকশন 4, রসুন আর হলুদের সম্মিলিত শক্তি। প্রশ্ন আসতে পারে, রসুন আর হলুদ কি একসাথে দেওয়া যাবে? হ্যাঁ, এবং একসাথে ব্যবহার করলে কার্যকারিতা আরও বেড়ে যায়। এটি একটি শক্তিশালী প্রাকৃতিক টনিকের হিসেবে কাজ করে। সাপ্তাহিক প্রতিরোধকমূলক রুটিন: রবি আর মঙ্গলবার পানির সাথে রসুন, বুধ ও বৃহস্পতিবার পানির সাথে হলুদ, বাকি 3 দিন সাধারণ পানি। সেকশন 5, আসল কথা। শুধু রসুন হলুদই যথেষ্ট নয়। রসুন হলুদ দারুণ কাজ করে, কিন্তু এগুলো কোনো জাদুর কাঠি নয়। রোগমুক্ত রাখতে হলে আরও 3টি বিষয় মানতেই হবে। 1, পরিষ্কার পরিচ্ছন্ন লিটার। 2, বিশুদ্ধ এবং পরিষ্কার পানি। 3, সুষম খাদ্য। এই 3টি ভিত্তি ঠিক থাকলে প্রাকৃতিক পদ্ধতির দুর্দান্ত ফল দেবে। সেকশন 6, আরও কিছু ঘরোয়া টোটকা। পেঁপে বা পেয়ারা পাতা পাতলা পায়খানায় কার্যকর। কালো জিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তুলসী পাতা ঠান্ডাজনিত সমস্যায় কার্যকর। সেকশন 7, কখন বিশেষজ্ঞের সাহায্য নেবেন? প্রাকৃতিক পদ্ধতি প্রতিরোধে, চিকিৎসায় নয়। রানীক্ষেত, গাম্বরো বা হঠাৎ মৃত্যুহার বাড়লে দ্রুত পশু চিকিৎসকের সাহায্য নিন। টিকা অবশ্যই সময় মতো দিন। আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। ভিডিওটি উপকারে এলে লাইক দিন, বন্ধুদের শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুরগি পালন লাভজনক ব্যবসা, যদি সঠিক জ্ঞান ও পরিকল্পনা থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি, সুষম খাদ্য এবং রসুন আর হলুদের সমন্বয়ে আপনার খামার হবে আরও সফল। ধন্যবাদ।